দরদি শ্যামলকা। হ্যাঁ, কিন্তু তোমরা? আমরা সর্বহারা এই পথের ভিখারি, তাই তোমার নাম শুনে তোমার কাছে ছুটে এসেছি একটু আশ্রয়ের সন্ধানে। কি বললে বোন? তুই আমাকে বোন বলে ডাকলে? যার নাম শুনলে সাধারণ প্রজা এক নয়, মুখ ফিরিয়ে নেয়, আর তুই নাকি আমাকে ভাইজান বলে সম্বোধন করলে? ভাইজান, সবাই তোমাকে ভুল বুঝলো, আমি যে কখনো তোমাকে ভুল বুঝিনি ভাইজান। তুমি আমার ভাইজান হয়েই বেঁচে থাকবে ভাইজান। হায় বোন, আমার বুকে আয় ভাইজান, আয় বোন ভাইজান। ঠিক আছে বোন ভাইজান, তুই আমার হৃদয়ে যখন একটি মমতা জাগিয়ে দিয়েছিস, তখন তোকে আমি দুহাত বাড়িয়ে আমার বুকে টেনে নিচ্ছি। ভাইজান, আয় বোন, ভাইজান, আমার বুকে আয়। ভাইজান, শ্যামল ভাই, আয় ভাই, তুইও আমার বুকে আয়। জানিস, ছোটবেলা থেকেই আমি বোনের স্নেহ থেকে বঞ্চিত, তাই দস্যু শ্যামলকা হলেও তোদের ভাই শ্যামলকা হয়ে বেঁচে থাকতে চাই ভাই। আয়, আমার সাথে চলে আয়। তাই চলো ভাইজান। হ্যালো, তোমাকে কেন স্মরণ করেছি জানো রাবণ? তুমি তা জানো? তাই এই নির্জনে তোমার কাছে সব বলবো মনে করেছি। বেশ বলুন, কি কথা বলবেন একবারে খোলামেলা বলে দিন। এই কথাটা হলো এই সিংহাসন নিয়ে। রাজ সিংহাসন? কথাটা খুব গোপনীয় ব্যাপার। গোপনীয় ব্যাপার মানে? আমরা দুজনে হচ্ছি রাজার গোলাম, তাই রাজার হুকুমের চাকর। কিন্তু আমরা চাকর হয়ে বেঁচে থাকবো কেন? কি করব আমরা? তবে কথাটা হলো, আমাদের বুদ্ধি ধরে এই সিংহাসন সবকিছু চলছে, তখন আমরা রাজার গোলাম হয়ে থাকবো। বুদ্ধি ধরে এই সিংহাসন করে নিতে হবে। সিংহাসন? কিন্তু তা কেমন করে? আমি জানি তোমার বুদ্ধি খুবই ঠিক নয়, আবার আমার কথাটি পরিষ্কার হয়েছিল। একজন রাজা সিংহবাবুকে হত্যা করতে পারলে এই সিংহাসন আর তাই কোথায়? এতে আমার লাভ নিশ্চয় আছে। বুঝে না গান আমাদের কাছে হতে পারে, তাহলে আমার একমাত্র কন্যাকে বিয়ে দিয়ে তোমার সাথে করে নিব বৈবাহিক সম্পর্ক।
আমি চালাবো। আবার যদি এক মিনিট আপনার প্রস্তাব আমি মেনে নিলাম। চমৎকার বুদ্ধি আপনার। আপনার বুদ্ধির জুড়ে আমি হব ওই শ্যামল গড়ের অর্ধ রাজ্যের মালিক। কোথায় বন্ধ করব? কেন? ওকে আর চাবুক মারতে দেব না। সুমন, ধৈর্যের সীমা ছাড়িয়ে যাসনি। তুই আমার পুত্র। পুত্র হলেও শাসন মেনে নিতে পারি না। চলে এসো ভাই। না, সে যেতে পারবে না। এই অস্ত্র থাকতে কেউ তাকে আটকে রাখতে পারবে না। তাহলে কি তুই আমার সাথে যুদ্ধ করতে চাস? দরকার হলে তাই করব, তবু নিরীহ প্রজাদের গায়ে আর একটা চাবুক করতে দেব না। ব্যাস, সুমন, এখনো ভল আমার বিরুদ্ধে আর অস্ত্র ধরবে না। জীবন থাকতে শুশুকের বর্ষত আমি স্বীকার করব না। তুই রাজদ্রোহী। তবে বন্দী করতে পারেন। তবু আমার আদেশ মানবে না? না, এখানে কে আছিস? আমি আছি মহামান্য সেনাপতি মশাই। ডাকাত? তোমাদের কাছে ডাকাত, কিন্তু প্রজাদের কাছে একজন মানুষ। কি চাও তুমি? আমি চাই আমার অনুচর আর এই সুমন সেনার মুক্তি। যান, এই মুহূর্তে বেরিয়ে যান, এখান থেকে সরে যান, নইলে আমার এই পিস্তলের গুলি আপনার বুকে ভেদ করবে। Get out! তুমি I said get out! যাচ্ছি। মনে পড়ে বন্ধু, তুমি আমাকে ওই সেনাপতির হাত থেকে একদিন রক্ষা করেছিলে। আমি সেই শ্যামলখা। সেই তুমি শ্যামলখা? হ্যাঁ হ্যাঁ, আমি শ্যামলখা। তবে আজ নয়, ওই কাঞ্চননগরের সাজনা তোরায় আমার আস্থানা সাক্ষাৎ করবে, সব কিছু বুঝতে পারবে। চলো বন্ধু, চলো মেঘু, বিদায়। আহা
ফুলের